ইংল্যান্ড সিরিজে চোটের ধাক্কা সারিয়ে সদ্য ২২ গজে ফিরেছেন, কিন্তু তার মধ্যেই ফের চোটের আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এ দলের বেসরকারি টেস্টে ২০ মিনিটের মধ্যে ৩বার বিপজ্জনকভাবে আহত হলেন ঋষভ পন্থ, যেই কারণে মাঠ ছেড়ে বেরিয়েই যেতে হয়। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে আগে পন্থকে নিয়ে ফের আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে। বিসিসিআই এর সেন্টার অফ এক্সেলেন্সে চলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট, যে দলের অধিনায়কের দায়িত্ব পন্থের কাঁধে। প্রথম ইনিংসে মাত্র ২৪ রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে পুরো ব্যাটই করতে পারলেন না। শনিবার সকালে একের পর এক আঘাত আছড়ে পড়ল তার শরীরে। ২০ মিনিটের মধ্যে তিনটি আঘাতের সমস্যায় পড়লেন ভারতের উইকেট কিপার। শুরুতে নিজের খেলাটাই খেলছিলেন পন্থ, পরপর ৪ ও ৬ মারেন। তারপরই মিড উইকেটের দিকে শট মারতে গিয়ে শেপো মোরেকির বল হেলমেটে আছড়ে পড়ে। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান পন্থ। সঙ্গে সঙ্গেই তার কনকাশন টেস্ট করা হয়। কিছুক্ষণ পর মোরেকির আরেকটা শর্ট বল সোজা এসে বাহাতে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি, গ্লাভসও খুলে ফেলেন। ফিজিও এসে শুশ্রূষা করার পর ফের ব্যাট করেন তিনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের আঘাত। এবার তলপেটে এসে লাগে মোরেকির বল। এই নিয়ে ২০ মিনিটের মধ্যে ৩বার আঘাত পান তিনি। ফিজিও এসে শুশ্রূষা করার পর আর ঝুঁকি নেননি পন্থ। রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে চলে যান। যদিও তার চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি, তবে পন্থকে নিয়ে চিন্তা বাড়ছেই। আদৌ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারবেন তো? উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে। ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ। হাই নিউজ নেটওয়ার্ক।